আজ রাতে যদি তুমি নিজের কণ্ঠ শোনো তাহলে সাড়া দিও না। নেত্রকোনার এক দূর গ্রামের নাম ধলেশ্বরীপুর। ছোট নির্জন গ্রাম, দিনে শান্ত, কিন্তু রাত হলেই যেন পুরো গ্রামটা বদলে যায়। গ্রামের একপাশে বিশাল একটা বাঁশঝাড়, এত ঘন যে দিনের আলো ঠিক মতো ঢোকে না। লোকজন ওই জায়গাটাকে বলে ছায়ার পথ, কারণ যারা রাতে ওই পথ দিয়ে গেছে অনেকেই আর আগের মতো ফিরে আসেনি। গ্রামের বয়স্করা বলে অনেক বছর আগে এক কাঠুরে ওই বাঁশঝাড়ে হারিয়ে গিয়েছিল। তার লাশ কখনো পাওয়া যায়নি, কিন্তু কয়েকদিন পর মানুষজন শুনতে পায় ঠিক তার গলায় সে লোকজনকে ডাকছে। আমি তখন ভিডিও বানানোর জন্য গ্রামে গিয়েছিলাম। এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। গ্রামের এক লোক বলল, ভাই, রাতে ওই বাঁশঝাড়ের দিকে যাইয়েন না। আমি হেসে বললাম, এই যুগে এসব ভূত ধাঁধে এনেছি। সে শুধু একটা কথা বলল, থাকুক বা না থাকুক, যদি নিজের গলায় ডাক শুনেন পেছনে তাকাইয়েন না। রাত প্রায় 1টা। আমি ভিডিও এডিট করছিলাম। হঠাৎ এই রাফি, বাইরে আয়। আমি থমকে গেলাম, কারণ ওটা আমার নিজের গলার মতো শোনাচ্ছিল, একদম হুবহু। আমি নিজেকে বোঝালাম এটা নিশ্চয় কাকতালীয় কিছু, কিন্তু আবার ডাক এলো, রাফি, তুই ভয় পাস নাকি? এবার গলার টোনটা একটু বদলে গেছে, কেমন যেন ঠাট্টা করছে। আমার বুকের ভেতর ধক ধক শুরু হলো। আমি দরজা খুললাম, চারপাশ নিস্তব্ধ। দূরে বাঁশঝাড়ের দিক থেকে হালকা শব্দ। মনে হলো কেউ হাঁটছে। আমি ধীরে ধীরে ওই দিকে এগোতে লাগলাম। চাঁদের আলো খুব কম, বাঁশগুলো দুলছে। হঠাৎ দেখলাম একটা ছায়া গাছের ফাঁকে দাঁড়িয়ে, স্থির, কিন্তু তার মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে। ছায়াটা হঠাৎ বলল, তুই এত দেরি করলি কেন? আমি জমে গেলাম, কারণ ওটা আমার নিজের কণ্ঠ, একদম নিখুঁত। আমি একটু এগোলাম, ছায়াটা ধীরে ধীরে সামনে এলো, আর তখনই বুঝলাম ওটার মুখ নেই, শুধু অন্ধকার, কিন্তু গলা আমার। আমি পিছনে ফিরতে গেলাম, কিন্তু তখনই বুঝলাম চারপাশে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে, সবাই একই রকম, সবাই আমার গলায় কথা বলছে। তুই আসছিস, ভালো, এখন থাক। হঠাৎ মাটি যেন নরম হয়ে গেল, আমার পা নিচে ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তার বদলে চারপাশের ছায়াগুলো একসাথে বলল, শুন শুন। একটা ছায়া সামনে এসে থামল। ধীরে ধীরে তার শরীর স্পষ্ট হলো। এবার দেখলাম ওটা আমি, ঠিক আমার মতো দেখতে। সে হাসলো আর বলল, আমি বের হচ্ছি, তুই থাক। আমি তার দিকে ঝাঁপ দিলাম, কিন্তু সে আমার ভেতর দিয়ে হেঁটে চলে গেল, আর আমার শরীর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। আমি অনুভব করলাম আমি আর আমি নেই। পরদিন সকালে
গ্রামের মানুষ আমাকে দেখে, আমি স্বাভাবিক, হাসছি, কথা বলছি, কিন্তু তারা বুঝতে পারে কিছু একটা বদলে গেছে, কারণ আমি ছায়া ফেলছি না। আজও নেত্রকোনায়ের ওই গ্রামে রাতে কেউ বাঁশঝাড়ের দিকে যায় না, কারণ তারা জানে যদি কেউ নিজের গলায় আপনাকে ডাকে, ওটা আপনি না, ওটা আপনার জায়গা নিতে এসেছে।